অবশেষে অপেক্ষার অবসান। চূড়ান্ত হল নবম পে স্কেলের খসড়া। তবে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, যে অনুপাতে বাড়তে পারে বেতন। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ, যে অনুপাতে বাড়তে পারে বেতন। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন সরকারি চাকুরিজীবীগণ, কার কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ লেখার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। এর আগে চলতি মাসের ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটি সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য সুপারিশ জমা দিয়েছে। সুপারিশে আর্থিক চাপ সামাল দিতে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা। তিনি জানান, আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে ভাবা হচ্ছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, এরপর অন্য সুযোগ সুবিধা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। তবে এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে হবে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। সুপারিশে বেতন স্কেলের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা এবং অনুপাত ১:৮ ধরা হয়েছে, যেখানে প্রথম বেতন কমিশনে ১৯৭৩ সালে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত ছিল ১:১৫.৪, সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশনে ২০১৫ সালে তা ছিল ১:৯.৪। বিষয়টি একটু সহজ করে বলি। ১. বেতন অনুপাত কি? বেতন অনুপাত মানে হল সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের মধ্যে পার্থক্য কত গুণ। যেমন ১:৮ মানে সর্বোচ্চ বেতন সমান সর্বনিম্ন বেতনের ৮ গুণ। ২. বর্তমান প্রস্তাব, নতুন সুপারিশ। সর্বনিম্ন বেতন সমান ২০,০০০ টাকা, সর্বোচ্চ বেতন প্রায় ১,৬০,০০০ টাকা, অনুপাত ১:৮, অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্নের ৮ গুণ। ৩. আগের বেতন কমিশনগুলোর তুলনা। ১৯৭৩ সালের প্রথম বেতন কমিশন, অনুপাত ১:১৫.৪। তখন সর্বোচ্চ বেতন ছিল সর্বনিম্নের ১৫.৪ গুণ, অর্থাৎ বেতন বৈষম্য অনেক বেশি ছিল। ২০১৫ সালের বেতন কমিশন, অনুপাত ১:৯.৪, বৈষম্য কিছুটা কমানো হয়েছে। নতুন প্রস্তাব ২০২৬-২৭, অনুপাত ১:৮, বৈষম্য আরও কমানো হয়েছে। সহজভাবে এক লাইনে, আগে বড় কর্মকর্তা ও ছোট কর্মচারীর বেতনের ব্যবধান অনেক বেশি ছিল, এখন সেই ব্যবধান কমিয়ে আনা হচ্ছে। বর্তমান জাতীয় বেতন কমিশন ২০২৫ বিগত সময় থেকে অনেক কম অনুপাত সুপারিশ করছে, যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হবে ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা ও ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা হবে ৪১,৯০৮ টাকা। একইভাবে ১৯তম গ্রেড থেকে ১ নম্বর গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে। তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে। কিছু কিছু ভাতা আছে যা ১০ম বা ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেয়ে থাকেন, যার যার ক্ষেত্রে প্রযোজ্য।
যেমন যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, ঝুঁকি ভাতা। এছাড়া এই ভাতা বৃদ্ধির হারের ক্ষেত্রে গাড়ি সেবা নগদায়ন পঞ্চম গ্রেড থেকে তদূর্ধ্ব ভাতা বিবেচনায় আনা হয়নি। এজন্য শতকরা হারে প্রথম থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার কম পরিলক্ষিত হবে। 6.24.1 প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হবার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত 10% এবং 15% বিশেষ ভাতা প্রচলিত নিয়মে সমন্বয় করা যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।